হ্যালো এক্সপ্লোরার্স, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে না আমার ভীষণ কেক খেতে ইচ্ছে করছে, মিষ্টি মিষ্টি বেশ কেক। কিন্তু এই মিষ্টি কেকে অনেকটা চিনি দিতে হয় আর থাকে ময়দা, তো সেটা তো স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো না। কি করি বলো তো? হ্যাঁ, একটা মাথায় আইডিয়া এসছে। আজকে আমরা এমন একটা কেক বানাবো যেটাতে না থাকবে একটুও ময়দা আর না থাকবে এক ফোঁটাও চিনি। আরে সেটা কি করে সম্ভব? চলো দেখে নি তো সেটা কি করে সম্ভব। ও অবশ্য তার আগে বলি, যারা আজকে আমাকে প্রথমবার দেখছো, আমি হলাম সৌমি, ক্যানাডার থেকে। আমার চ্যানেলটা তোমরা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তো সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো তাহলে রেসিপিটা দেখে নিই। এই রেসিপিটা বানানোর জন্য আমি নিচ্ছি 1 কাপ রোলড ওটস, ওল্ড ফ্যাশনড রোলড ওটস। আর আমি সঙ্গে নিয়ে নিচ্ছি 1/2 কাপ ইনস্ট্যান্ট ওটস। 1 কাপ রোলড ওটস, ওল্ড ফ্যাশনড রোলড ওটস আর 1/2 কাপ ইনস্ট্যান্ট ওটস। এইটাকে তারপরে আমি ভালো করে একটুখানি মিশিয়ে নিচ্ছি। সুন্দরভাবে মিশিয়ে নিলাম, হাত দিয়েই একটা মিক্স করে নিচ্ছি। মিশিয়ে নিয়ে তারপরে আমি এটাকে ড্রাই রোস্ট করে নেব। আমি ওভেনে ড্রাই রোস্ট করছি, আর তোমরা চাইলে গ্যাসেও কিন্তু ড্রাই রোস্ট করতে পারো। গ্যাসে কিছুক্ষণ একটা ফ্রাইং প্যানে নাড়াচাড়া করে নিয়ে হালকা ড্রাই রোস্ট করে নেবে। আমি 350 ডিগ্রি ফারেনহাইটে 3 থেকে 4 মিনিট মতন ড্রাই রোস্ট করে নিলাম এই 1 কাপ ওল্ড ফ্যাশন রোলড ওটস প্লাস 1/2 কাপ ইনস্ট্যান্ট ওটসটাকে। তারপরে একটা মিক্সিং জারে আমি এই ড্রাই রোস্টেড ওটসটা ঢেলে দিলাম। একটু ঠান্ডা হলে ঢেলো, কারণ মিক্সার গ্রাইন্ডারের জন্য খুব গরম ব্লেন্ড করাটা ঠিক না। সেই জন্য ড্রাই রোস্টেড ওটসগুলোকে একটু ঠান্ডা হলে সেগুলো তারপরে কিন্তু মিক্সটা করো। দেখো কি সুন্দর লাগছে এই মিক্সচারটা। সুন্দর করে ড্রাই পাউডার করে নেবে, ঠিক আছে? তারপরে আমি আমার ওভেনটাকে 350 ডিগ্রি ফারেনহাইটে প্রিহিট করতে দিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য। আর একদিকে আমি আমার রেক্ট্যাঙ্গুলার কেক মেকিং মোল্ডটা ভালো করে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিয়ে গ্রিস করে নিচ্ছি। তোমরা চাইলে মেল্টেড বাটার দিয়েও কিন্তু গ্রিস করে নিতে পারো, বা হোয়াইট অয়েলও ইউজ করতে পারো, ঘিও ইউজ করতে পারো, ঠিক আছে? এরপরে যে ব্লেন্ড করার পরে যে পাউডার ফর্মটা হলো আমার ওটসের, সেটা আমি দেখো ঠিক 1.5 কাপ মতন পাউডার ফর্ম হয়েছে। 9 ইঞ্চ মোল্ডের জন্য 1.5 কাপ পাউডার্ড ওটস আমার রেডি হয়ে গেছে, ওট ফ্লাওয়ার। এটাকে আমি ঢেলে নিলাম একটা মিক্সিং বোলে। যারা কনভেকশন মাইক্রোওয়েভে করবে তারা কিন্তু 180 ডিগ্রি সেন্টিগ্রেডে মাইক্রোওয়েভটা প্রিহিট করে নিও। এরপরে দেখো আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন বেকিং পাউডার আর কিছু চকো চিপস। এইগুলোকে আমি ভালো করে একসাথে ড্রাই মিক্স করে নিচ্ছি। এই ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোকে একটুখানি মিক্স করে নিলাম। এরপরে এই কেকটায় কিন্তু আমি 1 ফোঁটাও ময়দা ইউজ করব না, বা 1 ফোঁটাও কিন্তু আমি চিনি ইউজ করব না। আমি নিয়ে নিচ্ছি 2খানা পাকা কলা, যেগুলো বড় বড় সিঙ্গাপুরি কলা পাওয়া যায় আমাদের ওখানে, সেইগুলো নিয়ে নেবে। আর কিন্তু কলাটা দেখবে যাতে ভালো করে পেকে যায়, ঠিক আছে? একটু দেখবে যেগুলো একটু বাইরেটা কালচে কালচে হয়ে গেছে অথচ ভেতরটা ভীষণ পেকে মিষ্টি হয়ে গেছে, সেরকম কলা নেবে, ঠিক আছে? কাঁচা কাঁচা কলা নিও না কিন্তু, তাহলে কিন্তু সেরকম সুন্দর ফ্লেভার বা টেক্সচারটা আসবে না। তো এইবারে 2টো কলা নিয়ে আমি ভালো করে সেটাকে ছাড়িয়ে পিস পিস করে কেটে নিচ্ছি। এইরকম কেক আগে কোনো দিন খেয়েছো যেটায় 1 ফোঁটাও চিনি নেই, বা যেটা একটুও ময়দা দিয়ে বানানো নয়? যদি না খেয়ে থাকো তাহলে ঝটপট রেসিপিটা বানিয়ে ফেলো নিজের বাড়িতে। আগে মন দিয়ে দেখো, ঠিক আছে? লাইক শেয়ার সাবস্ক্রাইব তো করবেই, কিন্তু এখনই করতে হবে না। আগে ভালো করে দেখো, দেখে যদি মনে হয় যে হ্যাঁ সত্যি
এক্সপ্লোরিং দি মেপেল কান্ট্রি চ্যানেল থেকে আমরা ভালো ভালো জিনিস পাচ্ছি। আমাদের স্বাস্থ্যের জন্য সত্যি ভালো ভালো রান্না রেসিপি এখানে আসছে। তখন এই ভিডিওটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করার কিন্তু খুবই প্রয়োজনীয়, ঠিক আছে? তখন কিন্তু আর দেরি করো না, আর ভেবো না যে লাইক করবে কি না, তখন লাইক করে দিও, সাবস্ক্রাইবও করে দিও, ঠিক আছে? এবারে দেখো এই ব্যানানাগুলো মানে কলাগুলো ভালো করে পিস পিস করে কেটে নিয়ে আমি একটা কাঁটা চামচের সাহায্যে এটাকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি, ঠিক আছে? দেখো কি সুন্দর এটা ম্যাশড ব্যানানা তৈরি হয়ে গেল। এরপরে আমি দিয়ে নেব এর মধ্যে রুম টেম্পারেচারে রাখা ডিম, ঠিক আছে? আমি একটা ডিম এর মধ্যে অ্যাড করলাম প্রথমে, তারপরে আমি এখন দ্বিতীয় ডিমটা অ্যাড করে দিলাম, ঠিক আছে? এই রেসিপিটা বানানোর জন্য আমার দুটো রুম টেম্পারেচারে রাখা ডিম আমি ইউজ করছি। এবারে ভালো করে এটা একসাথে মিশিয়ে নিতে হবে। তোমরা কিন্তু কমেন্ট করো যে এরকম তোমরা চিনি ছাড়া ময়দা ছাড়া কেক কি কোনোদিন খেয়েছো? হয়তো ময়দা ছাড়া কেক খেয়ে থাকলেও চিনি ছাড়া কেক কিন্তু কোনোদিন খাওনি। এবারে দেখো আমি অ্যাড করছি এর মধ্যে 1/4 কাপ মতন মধু, হানি, ঠিক আছে? এর মধ্যে 1/4 কাপ হানি আমি অ্যাড করে দিলাম, দিয়ে আবার এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। কি অপূর্ব যে এই কেকটা খেতে হয় না! তুমি যদি বানিয়ে বাচ্চাদেরকে একবার দাও, ওরা বুঝতেই পারবে না যে এটার মধ্যে না আছে ময়দা, না আছে চিনি। এরপরে আমি ওয়েট ইনগ্রিডিয়েন্টসগুলোর সাথে আগে থেকে যে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো মিক্স করে রেখেছিলাম সেইগুলো একসাথে মিশিয়ে দেব, ঠিক আছে? যেরকম ধরো আগে আমি ওটস আর বেকিং পাউডার আর চকো চিপসের সাথে এখন যে ডিম ব্যানানার যে ওয়েট ইনগ্রিডিয়েন্ট যেটা মিক্স করে রেখেছি সেটা একসাথে মিশিয়ে দিলাম। তারপরে আমি এর মধ্যে মিশিয়ে দিলাম হচ্ছে 2 টিস্পুন ভ্যানিলা এসেন্স। মিশিয়ে তারপরে আমি খুব ভালো করে এইগুলোকে একসাথে মিক্স করে নিচ্ছি। খুব ভালোভাবে এটা মিক্সচারটা মিক্স করতে হবে। আর এত সুন্দর একটা ব্যানানা ফ্লেভার আসে না এই কেকটায়, কেউ বলবেই না যে এটা আমাদের কোনো চিনি নেই, ময়দা নেই, সেরকম একটা কেক। একবার পারলে বাড়িতে ট্রাই করো, দেখবে তুমি কিন্তু আমার কথাটা যে সত্যি একদম মানে 100% যে কারেক্ট সেটা তুমিও টের পাবে। এইবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/4 এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। আগেও বলেছি তোমরা এর মধ্যে হোয়াইট অয়েল মানে সাদা তেলও মেশাতে পারো, আবার রুম টেম্পারেচারে রাখা মেল্টেড বাটারও ইউজ করতে পারো, আবার তোমরা এখানে ঘি দিয়েও বানাতে পারো। 1/4 কাপ আমি এখানে অ্যাড করলাম এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। ভালো করে ব্লেন্ড করার পরে তারপরে আমি এই মিক্সটাকে সুন্দরভাবে আমার আগে থেকে গ্রিস করে রাখা যে 9 ইঞ্চ রেক্ট্যাঙ্গুলার কেক মোল্ডটা আছে তার মধ্যে আমি এটাকে ঢেলে দিলাম। ঠিক দেখো ব্যাটারটা দেখেও বোঝা যাচ্ছে না বলো যে এটার মধ্যে কোনো ময়দা বা চিনিই নেই, ঠিক যেরকম আমাদের কেক ব্যাটার হয় ঠিক সেরকম দেখতে, তাই না? এবারে আমি ভালো করে এটা একটুখানি ট্যাপ করে নিচ্ছি। সবসময় কিন্তু কেকের যে ব্যাটারটা সেটা যখন তুমি ঢালবে তোমার মোল্ডের মধ্যে ভালো করে একবার ট্যাপ করে নেবে ওভেনে ঢোকানোর আগে, ঠিক আছে? আর যে বন্ধুদের কাছে ওভেন নেই তারাও কোনো নিরাশ হওয়ার কিচ্ছু নেই। একটা জিনিস কিন্তু মাথায় রাখবে যে ওভেন না থাকলেও কিন্তু তোমরা সব জিনিস কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারবে গ্যাসেতেই, ঠিক আছে? তো সেটা কিভাবে সেটা আমি একটু পরে বলছি। তো এটাকে এবারে আমি ডেকোরেট করে নিচ্ছি দেখো চকো চিপস দিয়ে, আর আমার কাছে অ্যালমন্ডস ছিল সেই অ্যালমন্ডসগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি, সেগুলো এর ওপরে ছড়িয়ে আমি ডেকোরেট করে নিচ্ছি। বাহ কি সুন্দর লাগছে, দেখে মনে হচ্ছে যে এটা অপূর্ব একটা কেক তৈরি হবে। আর সত্যিই কিন্তু দারুণ কেক তৈরি হয়েছিল, বুঝেছো? বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করো। তো যাদের কাছে ওভেন নেই তাদেরকে আমি বলে দিই
যে তারা একটা বড়সড় কড়াই নিয়ে নেবে, সেই কড়াইতে অনেকটা নুন ফেলে দেবে, ঠিক আছে? আর সেই নুনটা তুমি বারে বারে বেকিংয়ের ক্ষেত্রে ইউজ করতেও পারবে। তারপরে সেইটাকে তুমি এই যে ব্যাটারটা যে কেক মোল্ডে ঢাললে ওটাকে তার একটা স্টিলের র্যাকের ওপরে বসিয়ে দেবে, বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে 45 মিনিট মতন বেক করবে। তবে আধ ঘন্টা পরে কিন্তু চেক করবে। এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কেক রেডি হয়ে গেল। আমি কিন্তু 350 ডিগ্রি ফ্যারেনহাইটে 35 to 40 মিনিটস মতন এই কেকটাকে রেখেছিলাম ওভেনে, আর তার মধ্যেই বেক হয়ে গেল আমার পারফেক্ট একদম ওটসের সুন্দর ব্যানানা কেক। দেখছো কি দারুণ, মানে এর থেকে ভালো কিছু হতে পারে? তোমার মানে মধ্যে একটুও চিনি ঢুকছে না, তোমার মধ্যে একটুও সেই ময়দা ঢুকছে না, এর থেকে ভালো আর কি হতে পারে বলো? তোমার শরীর একদম ভালো থাকবে যদি তোমরা এরকম হেলদি জিনিস নিজেদের ডায়েটের মধ্যে ইনক্লুড করতে পারো। কি দারুণ দেখতে লাগছে বলো? তোমরা যারা মাইক্রোওয়েভে কনভেকশন মোডে এই রেসিপিটা বানাবে তারা অবশ্যই 180 ডিগ্রি সেন্টিগ্রেডে 30 to 45 মিনিটস মতন টাইম দিয়ে এটা বেক করে নেবে। কিন্তু সমস্ত মডেল কিন্তু ডিফারেন্ট হয়, ঠিক আছে? মাইক্রোওয়েভের সমস্ত মডেল ডিফারেন্ট হয়, মডেল নাম্বার ওয়াইজ কত টাইম লাগে সেটা তোমাদেরকে একটু অ্যানালাইজ করে নিতে হবে। তবে অ্যাভারেজে 180 ডিগ্রি সেন্টিগ্রেডে 35 to 40 মিনিটসের মধ্যেই বেক হয়ে যাওয়ার কথা, ঠিক আছে? তো 30 মিনিটস হওয়ার পরে ডেফিনেটলি চেক করে নেবে। এবারে দেখো, আমি এই কেকটাকে ডিমোল্ড করে নিলাম, করে নিয়ে দেখাচ্ছি যে কি সুন্দর একটা, মানে দেখো কিরকম পারফেক্ট। আর যেহেতু মানে চকো চিপসগুলো আমি ময়দার মধ্যে ড্রাই ইনগ্রিডিয়েন্টসের মধ্যে দিয়ে যেহেতু আমি মানে প্রথমেই মিক্স করেছি, চকো চিপস তোমার পুরো কেকে মানে একদম ভর্তি হয়ে গেছে। এই ট্রিক্সটা কিন্তু মনে রেখো, বুঝেছো? ড্রাই ইনগ্রিডিয়েন্টসেই তোমার চকো চিপসগুলো মিক্স করে দেবে, তাহলে অল ওভার দি কেক ওইটা ছড়িয়ে যাবে, ঠিক আছে? যে কোনো একটা মানে পার্টে কিন্তু চকো চিপসগুলো থাকবে না। তো এই অসাম ট্রিক্সগুলো পাওয়ার জন্য আমার চ্যানেল তো সাবস্ক্রাইব করতেই হবে, তাই কি না? আর লাইক শেয়ার কমেন্ট তো ডেফিনেটলি করতে হবে। এবার দেখো আমি কেকগুলো কীরকম পিস পিস করে কেটে নিচ্ছি আর কীরকম পারফেক্ট কেক হয়েছে দেখো। এর থেকে পারফেকশন আর কি হতে পারে তোমার ময়দা ছাড়া? তোমরাই বলো আমাকে। আর এত টেস্টি হয়েছিল যে কি বলবো তোমাদেরকে, আমি বলে বোঝাতে পারবো না, এত টেস্টি হয়েছিল। তোমরা নিজেরা ট্রাই করো, তোমরা নিজেরা পরিবারের লোকেদের খাওয়াও, তাদের মুখ থেকে শোনো যে এটা কত টেস্টি হয়, তার জানাও। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকে আমি এই অবধি রাখছি আমার এই ভিডিওটা। কেমন লাগলো এই ভিডিওটা জানিও। যারা নতুন আমাকে আজকে প্রথমবার দেখছো তাদের জন্য বলে দিই, আমার এই চ্যানেল এক্সপ্লোরিং দ্য মেপল কান্ট্রিতে অনেক ধরনের রেসিপিস আছে। তোমরা একটু দেখবে ডিফারেন্ট টাইপসের প্লেলিস্টস আছে, যেখানে ওটসের রেসিপিসও যেরকম আছে সেরকম ট্র্যাডিশনাল বেঙ্গলি রেসিপিসও আছে। আবার তোমার যেগুলো ধরো ব্রেকফাস্ট বা ডিনার আইটেমসের রেসিপি সেগুলোও আছে। আবার এদিকে তোমার কিন্তু যেগুলো চিট ডে রেসিপিস, যেমন ধরো যে নর্মাল যে কেক, কুকিজ বা চকলেট, সেই সব রেসিপিসও কিন্তু আছে। কারণ যতই আমরা হেলদি খাই না কেন, মাঝে মাঝে ডেফিনেটলি আমাদের চিট মিল নেওয়া উচিত। তো সেই সব রেসিপিসও কিন্তু আমার চ্যানেলে অবভিয়াসলি অনেকগুলোই তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? তো তোমরা কিন্তু সমস্ত ভিডিও একের পর এক চেক আউট করে নিতে পারো। আজ তাহলে আমি এই অবধিই রাখছি, আবার ফিরছি নতুন কোনো সুন্দর ভালো স্বাস্থ্যকর রেসিপি নিয়ে তোমাদের কাছে। ততক্ষণের জন্য তোমরা খুব খুব ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো, সকলকে নিয়ে ভীষণ আনন্দে থেকো। আর অবশ্যই কিন্তু সঙ্গে রেখো আমার এই হেলদি অ্যান্ড টেস্টি চ্যানেল এক্সপ্লোরিং দি মেপল কান্ট্রি। আজ তাহলে আসি এক্সপ্লোরার্স, টাটা।